আমার আসছে প্রথমত আমার অনেক ডিজাইনের কাজ করতো এখানে প্রতিষ্ঠানের ডিজাইনের জন্য কাজ করতো, তো কাজ করার লোক রীতিমতো আপনার নেই। কেননা কারণ এগুলো কষ্টের কাজ, তো সেই জন্য কেউ করতে চাইতো না এই কারণে এগুলো মানে আমার স্টাফ টোটালি সংকটপূর্ণ অবস্থা, কিন্তু যথেষ্ট স্টাফ থাকার পরে টোটালি সংকটপূর্ণ অবস্থা। এই কারণে স্টাফ এগুলো কাজটা করতে চায় না, কারণ অনেক কষ্টের কাজ। মাতুল দিয়ে যখন পিঠে মাতুলে আঙ্গুলে মাতুলে পড়ার সম্ভাবনা থাকে, আবার মাতুল এখানে চুটে পায়ে পড়ার সম্ভাবনা থাকে। তো আমার সেই ক্ষেত্রে চিন্তা করে আমি এটা একটা যদি মার্কেটে যদি থাকে একটা ক্রয় করবো এটা চিন্তা করার পরে এক পর্যায়ে আমি দেখতেছি এখানে মার্কেটের মধ্যে এটা নাই, আমি হতাশ। তো মার্কেটে যখন নাই, আমি প্রতি মাসে একবার হলেও কিন্তু মার্কেটে যাইতাম দেখার জন্য মেশিনটা আসছে কিনা মার্কেটে। যদি মার্কেটে যদি থেকে থাকে তাহলে কিন্তু আমি এটা কিন্তু একটা ক্রয় করবো। যেহেতু শেষ মুহূর্তে আমি দেখতেছি এটাকে আমি ব্যর্থতা, আমার এখানে মার্কেটে ক্রয় করার কোনো মেশিন এখন দেশের মধ্যে আসে নাই। বিশেষ করে দোকানদার যেভাবে বললো আমাকে, আমি সেইভাবে বলতেছি দোকান আসে নাই। তো এখন চিন্তা করলাম না, আমি দেখি চেষ্টা করে দেখি যদি পারা যায় কিনা। তার মধ্যে আমার এটা 2015 সাল থেকে এটার আমি উদ্যোগ নিই। এক প্রকার আমি উদ্যোগ নিয়ে অনেক আমার এটা নিয়ে অনেক বাধা বিপত্তি অন্তরায়িত আছে। এটা অতিক্রম করে আমি 2020 সালের মধ্যে শেষের দিকে এসে আমি এটা সফলতা লাভ করি। আমার উদ্যোগটা হচ্ছে এখান থেকে, যেখান থেকে আমার কাজ দ্রুত প্রয়োজন, আমার 1 মাসের কাজ 1 দিনের প্রয়োজন বা 2 দিনে 3 দিনের প্রয়োজন। 1 মাসের কাজ আমার যখন 3 দিনের মধ্যে প্রয়োজন, তখন আমি ক্রয় চিন্তা করলাম, যেহেতু ক্রয় করার মতো মেশিন দেশের মধ্যে নাই। তারপরে আমি আবিষ্কার একটা উদ্ভাবন করার জন্য প্রচেষ্টা চালালাম। দেখছি এটা আমি প্রথমে দেখছিলাম আপনার ইউটিউবের মধ্যে দেখতেছি এটা আমি ওই যে বললাম আপনাকে, ইউটিউবের মধ্যে দেখার পরে আমি এটা চিন্তা করলাম করার জন্য আপনার মার্কেটে আমি এটা সংগ্রহ করবো, মেশিনটা ক্রয় করে এটা টাকা দিয়ে যেভাবে হোক আপনি একটু মাগনা দেবে না, মার্কেটে ক্রয় করবো। তো মার্কেট থেকে ক্রয় করার পরে আমি এটা এনে দোকানে কাজ করবো। কিন্তু এরপরে দেখতেছি আমি এখানে কিন্তু মার্কেটে কিন্তু এটা মেশিনটা কিন্তু নাই। এই মেশিনটা যখন নাই, এরপর আমি 2015 সাল থেকে আমি এটার প্রচেষ্টা চালাই। প্রচেষ্টা চালানোর পরে এক পর্যায়ে আমি 20 সালের শেষে এসে আমি কিন্তু এটা সফলতা লাভ করি। সফলতা লাভ করার পরে আমি এই পর্যন্ত এটা দিয়ে অনেক হাজারের উপরে কি আমি আসলে যথেষ্ট মহামুরব্বীর দোয়া বলেন কিংবা আশীর্বাদ বলেন, যথেষ্ট আমি সাড়া পাচ্ছি। আমার এই মেশিনটা যখন আমার ফেসবুকে যখন ভাইরাল হওয়ার পরে আমার এই মেশিনটা দেখার জন্য কক্সবাজার থেকে আসছে শুধু মেশিনটা দেখার জন্য, এবং ওরা আশ্বাস দিচ্ছে যদি প্রয়োজন যদি হয়, ওদের যদি সংকট আপনার অর্থর সমাধানটা যদি হয়ে যায়, আমাকে দিয়ে একটা মেশিন ওনারা তৈরি করবে। এবং ওইটা দেখার জন্য আপনার রামপুর থেকে আসছে, তারপরে আপনার ঢাকা থেকে 3 গ্রুপ আসছে, তারপর আপনার চিটাগাং আগ্রাবাদ থেকে আসছে, আপনার চিটাগাং বহদ্দারহাট থেকে আসছে, চিটাগাং চকবাজার থেকে আসছে, তারপরে আপনার এখানে কাপ্তাই থেকেও আসছে। এটা এই যে আমি যে বললাম আমার 15 সাল থেকে এটার উদ্যোগ শুরু। তো 15 সাল থেকে যখন এটার উদ্যোগ শুরু, উদ্যোগের মধ্যে আমার এগুলো একটার সাথে একটা অ্যাডজাস্ট করতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় কিন্তু লেগেই গেল। এবং খরচটা যে কি পরিমাণ হয়েছে এটা আমি বলার কোনো ভাষা নেই। অনেক প্রচুর পরিমাণে এখানে আমার খরচ হয়েছে।
তো খরচ হওয়ার পরে আমার প্রথম এটা করার আগে প্রথম একটি মোটর জ্বলে যায়, দ্বিতীয়বার আরেকটি মোটর জ্বলে যায়, তৃতীয়বার আরেকটি মোটর, চতুর্থবার যখন আমার মোটর জ্বলে যায় তখন আমার দোকানটা এই প্রতিষ্ঠানটা কিন্তু আগুন ধরে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই সময় আমার চতুর্দিকের দোকানদার পার্শ্ববর্তী যারা আছে এরা সবাই আসছে কি হয়েছে এখানে আগুন ধরছে কেন। তো আমার আসলে এতগুলো বাধা বিপত্তি অন্তরে প্রতিকূল কেটে উঠেই আমি কিন্তু একটা সফলতা অর্জন করি। সামনের পরিকল্পনা আমার সামনে পরিকল্পনা হচ্ছে আমি যদি এখানে যদি সরকারিভাবে আমি সাহায্য সহযোগিতা কামনা করছি। যদি সাহায্য সহযোগিতা থাকে এটা দিয়ে কিন্তু এই মেশিনটা দিয়ে কিন্তু আমাদের দেশে দাঁড়ান মাইক্রোফোন করো কোনো লাগে তারা দেখা যায় তুলে ধরো ধরে রাখো। আবার বলেন এটা পয়েন্টটা। এখন যেটা বলছেন এটা একটু বলো, মানে 4 সেকেন্ড লাগে এগুলো আর কি। আচ্ছা এটা দেখার পরে হ্যাঁ পুরো বাংলাদেশ সরকার দিচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি না, তারপরে আমার মাথায় এই করে দেবো না। আচ্ছা এটা হচ্ছে মূল জিনিস। আচ্ছা আপনি প্রশ্নটা আবার করেন না। সবটা তো আসছে মোটামুটি আসছে। আমি